শেরপুর পোস্ট অফিস থেকে এক নারীর সঞ্চয় হিসেবে উত্তোলন করা টাকায় জাল নোট পাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তিনিই নন, জাল নোট পেয়েছেন আরও এক ভুক্তভোগী। বিশিষ্টজনরা বলছেন, পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পণ্যের সাথে হাত বদল হচ্ছে, জাল নোটও প্রবেশ করছে সীমান্তবর্তী জেলায়। তবে সেই নোট কিভাবে সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করছে তা খতিয়ে দেখার দাবি সকলের। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শেরপুর থানা চত্বর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের দ্বারে দ্বারে সমাধানের আশায় ঘুরছেন 50ঊর্ধ্ব শাহিনা বেগম। কখনো অন্যের বাড়িতে কাজ, কখনো আবার ভিক্ষাবৃত্তি করে সঞ্চয় করেছিলেন পোস্ট অফিসে। মেয়াদ পূর্তি হওয়ায় সঞ্চয়পত্রের 2,69,000 টাকা উত্তোলন করেন তিনি। 5 দিন পর শহরের একটি ব্যাংকে জমা দিতে গেলে জানতে পারেন এর 53,000 টাকাই জাল। ना दला पटे हरी कल पर आज देते हैं गुल्लू पर आज देते अभी ना दे तीन दे 50,000 हैं यही करा जाल करा। পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একই দিনে শাহিনা বেগমের আগে 2 গ্রাহক পোস্ট অফিসে 4 লাখ টাকা জমা রাখেন। ধারণা করা হচ্ছে সেই জমা টাকাতেই ছিল জাল নোট। সরকারি প্রতিষ্ঠানেও আসল নোটের নিশ্চয়তা না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। নিচে আসেন, আমি টাকা জাল আসছে নিচে আসছি। আসার পরে ওই যে কাউন্টারে যে লোক ছিল, যে রিসিপ্ট ছিল ক্যাশিয়ার, উনি স্যারের মানে ম্যানেজার স্যারের কাছে নিয়ে গেল যে ওখানে নিয়ে যাবো 25টা নোট শোনালে 25টা নোট জাল। আমরা আগে দেখতাম যে হাটে বাজারে, গরু হাটিতে 2-1টা জাল নোট চালাচালি হতো, এটা পাবলিক পর্যায়ে হতো। কিন্তু এখন যদি সরকারি প্রতিষ্ঠান থেকেই মানুষ জাল টাকা লেনদেন করে, তাহলে দেশের মানুষ যাবে কোথায়? যদিও অভিযুক্ত পোস্টাল অপারেটরের দাবি, টাকা দেখেই শাহিনা বেগমকে দিয়েছিলেন তিনি। সঞ্চয় নেয়ার 5 দিন পর এমন অভিযোগ ভিত্তিহীন। ওই পার্টির কাছ থেকে দেখে শুনে টাকা নিছি এবং মহিলাকে আমি ওই টাকা বুঝিয়ে দিছি। এখন যদি আমার গ্রাহক সরকারি অফিসে টাকা নিয়ে 5 দিন পরে বাড়ি থেকে এসে বলে যে এই টাকায় তার 7 তারিখ টাকা নিয়ে গিয়ে 12 তারিখ যদি আইসা বলে যে আপনার টাকা জাল বাইর হয়েছে, এই সমস্যা ওই সমস্যা, এটা তো সরকার বা পোস্ট অফিস কর্তৃপক্ষ কেউ নেবেন। বিশিষ্টজনরা বলছেন, পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পণ্যের সাথে অবাধে প্রবেশ করছে জাল টাকা। সেই টাকা সরকারি প্রতিষ্ঠানে প্রবেশের সাথে পোস্ট অফিসের অসাধু কর্মকর্তা জড়িত কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি করা হয়েছে বলে জানালেন পোস্টমাস্টার। 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করছে এই বিষয়টা তদন্ত করার জন্য। ওই দিন 2টা বান্ডেল টাকা দিছে, একটা বান্ডেলের মধ্যে হয়তো জাল থাকতে পারে, সেটা সে মেশিন দিয়ে গুনে নিছে কিন্তু চেক করে নাই। চেক না করার জন্য হয়তো ওখানে এই দেখাটা ছিল। এই ঘটনায় অভিযুক্ত পোস্টাল অপারেটর মানিক মিয়াকে আসামি করে মামলা করেছেন শাহিনা বেগম। মামলা রেকর্ড করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্ত করব, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 53টি 1,000 টাকার নোট ছাড়াও শেরপুর পোস্ট অফিসে সম্প্রতি আরও 25,000 টাকার জাল নোট ধরা পড়েছে।